হঠাৎ করে বাংলাদেশ সীমান্তের একটা বিজিবি বিড়াল থেকে যেন বাঘে রূপ নিয়েছে, যে মারবি তো মারুম, আর কোনো রেহাই নাই, আর কোনো ছাড় নাই। গত এই কয়েকদিনে যে ইতিহাস তারা দেখাইছে, যে ইতিহাস তারা গড়ছে, আমার মনে হচ্ছে যে গত 15-20 বছরে এমন কিছুই হয় নাই। আসুন দেখি কি করছে তারা। ফাঁকা আওয়াজের পরে পালাইতে বাধ্য হয়েছে সীমান্ত ছাইরা। আমরা একটু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ফেনীর পশুরামে মির্জানগর ইউনিয়নের নিজ কালীপুর সীমান্তের শূন্য রেখায় বল্লামুখার বাঁধ কাটার চেষ্টা করেছিল বিএসএফ, তবে বিজিবি এবং স্থানীয়দের বাধার মুখে পড়ে সেটা করতে তারা ব্যর্থ হয়েছে। বুধবার 28 আগস্ট এ সকল বিষয় নিশ্চিত করেছে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারেফ হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, এবারের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়াম শহরে প্লাবিত হয়। পরে বল্লামুখার খালের মুখ ভারতীয় অংশের বিএসএফ সদস্যদের সহযোগিতায় এলাকাবাসীর সহকারে সেই বাঁধ কাটতে আসে এবং এই বাঁধ কাটার পরেই সিলোনিয়া নদী সহ বেশ কিছু এলাকা সেখানে প্লাবিত হয়। এক পর্যায়ে বাংলাদেশের যে বাঁধটি রয়েছে সেটি কাটার তারা জোর চালায়। পরে বিজিবি এবং স্থানীয়দের তোপের মুখে পড়ে তারা পালাতে বাধ্য হয়। বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে এই বিষয়টি সঠিক সময় এখন পর্যন্ত মানে নিউজটি আমাদের সামনে আসে নাই, একটু পরে আসছে এমনটি তারা বুঝিয়েছে। এ ব্যাপারে মোস্তফা দেলোয়ার হোসেন এবং ইসমাইল একাধিক সূত্রে জানায় যে বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রতিবেদকরা বিষয়টি নিশ্চিত হয়েছে। এরপরে যখন বাংলাদেশের বিজিবি এবং স্থানীয়রা সেখানে কঠোর অবস্থান নেয়, সেখানে ভারতীয় বিএসএফ ফাঁকা গুলি চালায়। কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালানোর পরপরই সেখান থেকে বেশ কিছু মানুষ চলে যায়। পরবর্তীতে বিজিবিও আর সেখানে ছাড়ের আশঙ্কা নাই। পরে যে ভারতীয় লোকজন সহকারে বিএসএফ ছিল তারা সেখান থেকে সরতে বাধ্য হয় বা পালাতে বাধ্য হয়। বুঝতে পারতেছেন বিষয়টা? এখন আর কোনো ছাড় হবে না। আগে তোরা আমার দেশের মধ্যে ঠেলা ঢুকতি, কিছু বলতাম না। এখন শূন্য রেখার মধ্যেও তোরা আসতে পারবি না, কারণ আন্তর্জাতিকভাবে এটার একটা ইস্যু রয়েছে যে শূন্য রেখার মধ্যে কেউ কোনো কিছু করতে পারবে না। তো সম্মানিত ভাইরা, এ হচ্ছে টোটাল বিষয়। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।